আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা সূরা বাকারার 274 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। চলুন আমরা আমাদের আলোচনা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। এখানে আপনার আল্লাহর রাস্তায় খরচ করা সম্পর্কে আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি, যারা রাত এবং দিনে আল্লাহর রাস্তায় তারা খরচ করবে তাদের সম্পর্কে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং স্পষ্ট আকারে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রভুর পক্ষ থেকে প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। এরপর থেকে 285 নম্বর আয়াত থেকে সুদ সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলতেছেন। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, নিশ্চয়ই যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আর এই বান্দর মানে এই সুদখোররা এমনভাবে দাঁড়িয়ে থাকে কেমন যেন শয়তান তাদেরকে স্পর্শের মাধ্যমে সিল মেরে দিয়েছে। যালিকা বিআন্নাহুম ক্বালু, এ কারণে তারা এটা বলে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে ব্যবসা এটা সুদের মতো। অর্থাৎ ব্যবসায় যেরকম লাভ আছে, সুদ খাওয়া ব্যবসার লাভটা কেমন যেন সুদের মতোই। অর্থাৎ ব্যবসার সুদ যদি বৈধ হয়, তাহলে ওই সুদ অবৈধ হবে কেন? ঋণ ইত্যাদি দেওয়ার মাধ্যমে বাড়তি টাকা নেওয়া ইত্যাদি বিভিন্ন যে সুদের অন্তর্ভুক্ত আছে ওইগুলা। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা তাদের উত্তরে বলতেছেন যে আল্লাহ তাআলা এই যে ব্যবসার মাধ্যমে যে লভ্যাংশ ইত্যাদি এটা বৈধ করেছেন, কিন্তু ওয়া হাররামা রিবা, সুদকে তিনি অবৈধ করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। আর ইতিপূর্বে, অর্থাৎ এই সুদের আয়াত নাজিল হওয়ার পূর্বে যারা এই সুদের কাজে জড়িত ছিল ইত্যাদি, এটা তার অবস্থা। আমরুহু ইলাল্লাহ, তার এই যে বিষয়টা এটা আল্লাহ তাআলার প্রতি ন্যস্ত হচ্ছে। ওমান আদা, আর এই সুদের আয়াত ইত্যাদি নাজিল হওয়ার পরে এই সুদ সম্পর্কে যারা পুনরায় আবার পুনরাবৃত্তি করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা এই সুদকে তিনি ক্ষয় করেন। অর্থাৎ সুদের মাধ্যমে যখন দেখা যায় সুদের মাধ্যমে উন্নতি হয় না, এটা বোঝাতে চাচ্ছেন। অয়ুরবিস সাদাকাত, আর আল্লাহ তাআলা দানকে বর্ধিত করেছেন। অর্থাৎ দানের মাধ্যমে বরকত হয়, দানের মাধ্যমে সম্পদ ইত্যাদি বৃদ্ধি হয়। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম, আর আল্লাহ তাআলা প্রত্যেক অস্বীকারী, অর্থাৎ আল্লাহর হুকুম হাকামকে যারা অস্বীকার করে, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর বিধানকে যারা লুকায় রাখে, এদেরকে এবং প্রত্যেক পাপাচারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, নিশ্চয়ই যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, অর্থাৎ আল্লাহর এবং তার রসুলের দেখানো রাস্তায় এবং কর্মে কাজ করে, তারা হলো সৎ কাজকারী। ওয়াকামুস সালাতা, নামাজ কায়েম করে,
নামাজ পড়ে, ওয়াতুজ যাকাতা, যাকাত দেয়, লাহুম আজরুহুম, তাদের প্রতিদান রয়েছে ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের অবশিষ্ট যদি কোনো অংশ তোমাদের কাছে থেকেও থাকে, তোমরা সেটাকে বর্জন করো। অর্থাৎ তুমি কারো কাছে সুদের লভ্যাংশ কিছু পাবা, সেটাকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, জেনে রাখো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তোমাদের জন্য, তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। ফাইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আর যদি তোমরা এটাকে পরিবর্তন করতে চাও, তাহলে তো তোমাদের কাছে মূলধনটা রয়েছে। অর্থাৎ সুদ নিলে না, মানে বাড়তি অংশ নিলে না, কিন্তু তোমরা মূল যে সম্পদ সেটা নিতে পারো। লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা মানুষদের প্রতি অত্যাচার করো না, তোমরাও অত্যাচারিত হবে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি কোনো ব্যক্তি, অর্থাৎ মূলধন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অসচ্ছলতা প্রকাশ করে, তাহলে তোমরা তাদেরকে তার সচ্ছলতা সময় আসা পর্যন্ত তাদেরকে অবকাশ দাও। ওয়াং তাসাদ্দাকু খায়রুল লাকুম, আর যদি তোমরা তাদেরকে ক্ষমা করে দাও, এটা তো তোমাদের জন্য আরো ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিবসের ভয় করো যে দিবসে তোমরা আল্লাহ তাআলার কাছে পুনরাবৃত হবে, অর্থাৎ পুনরায় ফিরবে তার কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবতুম, অতঃপর প্রত্যেক নফস, প্রত্যেক ব্যক্তি যা সে উপার্জন করেছে তার প্রতিদান সেদিন পরিপূর্ণ করে দেওয়া হবে। অহুম লা ইউযলামুন, সেদিন তোমরা অত্যাচারিত হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবুহু, এই 282 নম্বর আয়াত থেকে লম্বা একটা আয়াত। এটা হলো ক্রয় বিক্রয় সম্পর্কে যদি দীর্ঘ সময়ের লেনদেন হয়, চুক্তি হয়, সে বিষয়ে চুক্তিনামা বা দলিল করে নেওয়া সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা কোনো ঋণের আদান-প্রদান করবে, ইলা আজালিম মুসাম্মান, নির্দিষ্ট সময় পর্যন্ত, ফাকতুবুহু, তোমরা এই চুক্তিটাকে লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন, আর তোমাদের ভিতরে এই লেখালেখি করবে একজন লেখক, বিল আদলি, কি হিসেবে, ন্যায়সঙ্গতভাবে, যথাযথভাবে লিখবে। ওয়ালা ইয়াবা কাতিবুন, আর কোনো লেখক এই বিষয়ে অস্বীকার করবে না, অর্থাৎ যে আমি লিখে দিতে পারবো না, এরকম কেউ করবে না যেন। আয়াকতুবা মা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব, যে আল্লাহ তাআলা তাকে যে লেখার যে একটা জ্ঞান দান করেছেন, এই কারণে সে এই লেখার ক্ষেত্রে অস্বীকার জানাবে না। সুতরাং সে ফালইয়াকতুব, লিখে দিবে। ওয়াল ইউমলিলিল্লাযী আলাইহিল হাক্কু ওয়ালিয়াত্তাকিল্লাহা রাব্বাহু ওয়া লা ইয়াবখাস মিনহু শাইআ। আর যে এই চুক্তিটা করতেছে, তার জন্য দায়িত্ব হলো সে এই বিষয়টা ওই লেখকের থেকে ভালোভাবে লিখে নিবে। আর এই চুক্তির মধ্যে ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, চুক্তির ভিতরে কোনো খারাপ ইত্যাদি সে ঢোকাবে না, বা খারাপ জিনিস ইত্যাদি এর ভিতরে লিপিবদ্ধ করবে না। ফাইন কানা আল্লাযী আলাইহিল হাক্কু সাফীহান আও যায়ীফান আও লা ইস্তাতি'উ আন ইউমিল্লা ফাহুয়া ফালইউম